কিন্তু তোমার এখন কিছু লাগলে কার কাছে যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। তুমি তো মামা, আমি আপনাকে চিনি না, যান যান, আপনি অন্য জায়গায় যান। তুমি তো মা। মর্গে শেষবার মায়ের মুখ দেখতে পেল রিজিক। এতটুকু ছেলের মনের কি অবস্থা দেখুন। মায়াভরা ওই মুখটার দিকে তাকালেই চোখে পানি চলে আসবে সবার, বুকটা শূন্যতায় ভরে উঠবে। মাহারা ছেলে, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। রিজিকের খেলার সাথে রিজিকের বন্ধু সব ছিল তার মা। শেষবার মাকে বিদায় দিতে মর্গে এসেছে রিজিক। মর্গে শেষ দেখা দেখতে এসেছে মায়ের। রিজিককে তার মায়ের মুখ দেখতে দেবেন আলভি। রিজিককে দূরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু রিজিকের কান্নার কাছে হার মেনেছে আলভি ও তার পরিবারের সবাই। রিজিক তার মায়ের মুখ দেখবে, অবশেষে বাধ্য হয়ে রিজিককে মর্গে নিয়ে এসেছে আলভির পরিবার। এসে কেঁদে কেঁদে মাকে খুঁজতে থাকে রিজিক। নানির কোলে গিয়ে মা করে কাঁদছে রিজিক। সেই হৃদয় বিদারক দৃশ্য দেখে সবাই অশ্রুসিক্ত। ফুটফুটে এই ছেলেটার জীবনে কত বড় ঝড় নেমে এলো। অন্ধকার হয়ে গেল তার জীবন। মায়ের ভালোবাসায় আদরে বড় হচ্ছিল রিজিক। কত স্বপ্ন দেখেছে ছেলেকে নিয়ে, সব আশা বুকে পুষে রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ইকরা। দুদিন আগের ভূমিকম্পে ইকরা বলেছিলেন, ভূমিকম্পে আমার কোনো ভয় নেই, আমার ছেলে বাইরে আছে ও নিরাপদে আছে। আহা সন্তান, আহা মায়া। জীবনের শেষ সময় এসে শুধু রিজিকের কথা চিন্তা করতেন ইকরা। কিন্তু ঘটনার দিন সকালে আলভির সাথে তুমুল বাকবিতণ্ডা হয় ইকরার। ইকরা আলভির কথা আর সহ্য করতে পারেনি, তখন সিদ্ধান্ত নেন আলভিকে চিরদিনের জন্য মুক্তি দিতে। ইকরার মৃত্যুর 2 দিন পার হলেও আলভি এখনও নেপাল থেকে দেশে ফিরছে না। ইকরাকে শেষবার দেখতে চায় না আলভি, তাই ইচ্ছাকৃতভাবেই সে নেপালে থেকে গেছে। ভিউয়ার্স, মর্গে যে রিজিক তার মাকে শেষবার দেখতে এসেছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্টস করে অবশ্যই জানান, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।